এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জাস্টিস তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন বেঞ্চে ছিল 2022 স্টেট পোস্টবুল মামলা, যেটি রিপোর্ট জমা নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছিল। সেই মামলায় কি কি হলো, বিচারপতি কি বললেন এবং কবে রিপোর্ট জমা দিতে হবে, সেই তথ্য বিস্তারিত আপনাদেরকে আমি দেবো। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আপনারা দেখেছিলেন পিটিশনারদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এক্সপার্ট কমিটি তৈরি করেছিল ক্যান 30-31-29, এটার উপরে ভিত্তি করে মূলত শুনানি হয়। 11 জুলাই 2025 এক্সপার্ট কমিটি তৈরি করে দিয়েছিল ইংলিশ আর ম্যাথামেটিক্সের যে কোশ্চেন নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, সেটা অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তুলে ধরেন এবং 3 উইক্সের মধ্যে, সেই অর্ডার হওয়ার পরে 11 জুলাই থেকে 3 উইক্সের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তারা রিপোর্ট জমা দেয়নি। জজ তখন বললেন, অ্যাডভোকেট সুবীর সান্যাল ছিলেন ওনার দিকে তাকিয়ে, সব কি রেডি? সুবীর সান্যাল, আমাদের সাবমিশন আছে, আমাদের সব রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের একটা সাবমিশন আছে। সাবমিশনটি কি? এটা ডিসপোজ ম্যাটার, সেই ডিসপোজ ম্যাটারের বিষয়ে আমরা এখানে সাবমিশন করব না। এটা তখন সুবীর সান্যাল বলেন, 23 আগস্টের একটি অর্ডার পড়ে বলেন সেই ডিটেলস, আগের অর্ডার কি রয়েছে তিনি পড়েন। সেখানে বলেন 7 কোশ্চেন প্যাডাগজি ছিল। এবার যারা এক্সপার্ট ছিল তারা বলেছিল যে প্যাডাগজি নিয়ে আমরা সিদ্ধান্ত নেব না, সেই জন্য তারা এক্সট্রা এক্সপার্ট ডিমান্ড করেছিল। 11 জুলাই 2025 সেই রিপোর্ট অর্ডার হয়, সেই অনুযায়ী এক্সট্রা এক্সপার্ট নিয়োগ হয় এবং সুবীর সান্যাল বলেন রিপোর্ট রেডি, আমরা সিঙ্গেল বেঞ্চে জমা করতে চাই। সান্যাল সিঙ্গেল বেঞ্চে জমা দেওয়ার কথা বলেন, কিন্তু সিঙ্গেল জাজ বলেন যে সময় নেই আমাদের কোনো, মানে সরকারের পক্ষে অ্যাডভোকেট বলেন যে সিঙ্গেল বেঞ্চ এর সময় নেই এটা শোনার। কারণ কারণ জানেন আপনি যে সিঙ্গেল বেঞ্চে যে মামলাগুলো হচ্ছে, সেই মামলাগুলো কিন্তু ডিলে হচ্ছে, অনেক অন্য অন্য ম্যাটার হচ্ছে। পিটিশনারদের দেবে, তারা সার্কুলেট করে দিক রিপোর্টটি। সুবীর সান্যাল বলেন যে আমরা শুধুমাত্র কোর্টকেই দেব। সেখানে সুবীর সান্যাল বারবার দ্বিধাগ্রস্ত করতে চাই যে আমরা এই ডিভিশন বেঞ্চে দেব না, কারণ এটি ডিসপোজ ম্যাটার। কারণ আমরা সিঙ্গেল বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়, সিঙ্গেল বেঞ্চ ঠিক করতে বলেছিল। কারণ আপনারা জানেন যে জাস্টিস হরিশ টেন্ডারের নেতৃত্বাধীন বেঞ্চে, ওখানে কিন্তু জাস্টিস হরিশ টেন্ডার ওটাতে আর ডিসপোজ ম্যাটারে কোনো ইন্টারফেয়ার করেনি, সেটা সিঙ্গেল বেঞ্চে পাঠিয়ে দেয়। পরবর্তীকালে আবার সেই ডিভিশন বেঞ্চে এক্সপার্ট কমিটি ঠিক করে দেয় জাস্টিস সৌমেন সেনের নেতৃত্বাধীন বেঞ্চ, আপনারা জানেন এটা। তো তখন জাজ বলেন যে অ্যাপ্লিকেশনের উপরে ভিত্তি করে আপনারা রিপোর্টটা জমা দিন। পিটিশনারদের পক্ষে তখন দাবি তোলেন তারা সময় অপচয় করতে চাইছে, মানে বোর্ড। তো তখন বলল বোর্ড, আবারও বলেন সুবীর সান্যাল যে আমরা মেইন ম্যাটারের উপরে ভিত্তি করে এটা সিঙ্গেল কোর্ট বা ট্রায়াল কোর্টে আমরা কিন্তু জমা করব। জাজ বলছেন যে ডিভিশন বেঞ্চ তো এক্সপার্ট কমিটি তৈরি করে দিয়েছে, তাহলে ডিভিশন বেঞ্চ চাইতেই পারে সে অর্ডার, ডিভিশন বেঞ্চে জমা দিন, সেই রিপোর্ট হবে, সেই রিপোর্ট আমরা দেখবো, ট্রায়াল করে পাঠিয়ে দেওয়া, ট্রায়াল কোর্ট সেটা নিয়ে একটা মেনশন করিয়ে ডিসিশন দেবে। এটাই তো সিম্পল বিষয় হওয়া উচিত। তখন জাজ আবারও বলেন, মিস্টার সুবীর সান্যাল, গিভ আপ দ্য রিপোর্ট। সান্যাল বলেন, এই আপিলটি ডিসপোজ আপিল, ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চে পাঠিয়ে দিয়েছিল, আমি সিঙ্গেল বেঞ্চে এটি জমা করবো। উনি সুপ্রিম কোর্টের বিভিন্ন অর্ডারের কথা বলতে থাকেন যে সুপ্রিম কোর্টের এই বিষয়ে অনেক অর্ডার রয়েছে, আমরা সুপ্রিম কোর্টে এই বিষয়টি জমা দেবো। এটা জজ বারবার বলেন, এটা কি 1000 পাতার তো জিনিস না, 2 পাতার একটা জিনিস। তারপরে অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পাশে আরও একটা সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, তিনি বিষয়টি বলেন যে 2022 রিক্রুটমেন্টের যে বিষয়, সেখানে রিপোর্ট জমা দেওয়ার কথা, তারা বঞ্চিত হচ্ছে, সেখানে প্রশ্নভুল বলে তারা দাবি করে, কিন্তু সেই দীর্ঘদিন ধরে তারা রিপোর্ট জমা দেয়নি, তারা সেই জন্য তারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। এইদিকে নোটিফিকেশন জারি হয়ে গেছে, এই কথা উনি তুলে ধরেন। তখন জজ আবারও বলেন যে আপনি অ্যাডভোকেটের কাছে, মানে সুবীর সান্যালকে বলেন যে অ্যাডভোকেটের কাছে আপনি একটা করে কপি দিয়ে দিলে সমস্যা মিটে যায়। তো তখনও সুবীর সান্যাল বললেন আমি কোর্টকেই দেবো। তো জজ তারপর বলেন আজ জমা দেন রিপোর্ট। তারপরে বলেন টুমোরো দেওয়ার কথা বলেন, টুমোরো মানে আগামীকাল দেওয়ার কথা বলেন, কিন্তু পর্ষদের পক্ষ থেকে অ্যাডভোকেট পাশে রাতুল বিশ্বাস ছিলেন, তিনি অপোজ করেন। তখন বললেন নো নো নো, এটা সম্ভব নয়, এখন ছট পুজোর ছুটি চলছে, আমি ছট পুজোর ছুটি রয়েছে কাল বুধবারে, আমি গিয়ে কমিউনিকেশন করব, জানাবো, তারপরে রেডি হবে, তারপরে তারা কিন্তু রিপোর্ট জমা দেবে। এরপর আলোচনা করার পরে শেষ পর্যন্ত 31 অক্টোবর এই মামলাটি আবার রাখা হচ্ছে ডিভিশন বেঞ্চে, একদম প্রথম ম্যাটার হিসাবে টু বি মেনশন আকারে এই প্রশ্নভুল মামলা থাকবেন এবং সেই প্রশ্নভুল মামলা সেখানে শুনানি বলতে সেই দিন জাস্ট যে রিপোর্টটি জমা দেওয়ার কথা আছে সেই রিপোর্ট কিন্তু জমা দেওয়া হবে। তো বিষয়টি হলো কি, সুবীর সান্যাল ওখানে চাইছিলেন যে সিঙ্গেল বেঞ্চে নিয়ে যাবেন, সিঙ্গেল বেঞ্চে নিয়ে গিয়ে ওটা
আরও দেরি হবে ইত্যাদি ইত্যাদি বিষয়। কারণ যারা পিটিশনার রয়েছে তারাও চাইছে যে তাড়াতাড়ি জমা হয়ে তাদের আউটকামটি আসুক। জজ সেটি বুঝতে পারেন, বুঝতে পারার পরেই উনি কিন্তু ডিসিশন দেয় যে 31শে অক্টোবর এটা জমা করতে হয়। জাস্ট আজকের শুনানিতে কি কি উঠে এলো এটাই আপনাদেরকে বিস্তারিত বললাম। কোনো ইন্টেনশন নয়, কারোর বিরোধিতা নয়, কারোর পক্ষপাতিত্ব নয়, জাস্ট আমি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটি করলাম। ধন্যবাদ।